আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের সূচনা দান করছেন। এটা আসলে চূড়ান্ত বিজয় না, চূড়ান্ত বিজয় সামনে আসতেছে, এখনো চূড়ান্ত বিজয় আসে নাই আমাদের। এটা বিজয়ের একটা সূচনা মাত্র। যেরকম যেটাকে দিনদার ভাইয়েরা ওনারা অনেকেই বলতেছেন যে আমাদের বিজয় হয়েছে, আমরা স্বাধীন হয়ে গেছি। তো তাদের উদ্দেশ্যে বলি যে এইটা আসলে চূড়ান্ত বিজয় না। এটা হলো এমন যেরকম হুদাইবিয়ার সন্ধির সময় একটা বিজয়ের সূচনা হয়, এই বিজয়ের পূর্ণতা লাভ করে হলো মক্কা বিজয় হওয়ার পরে। আর ওই হুদাইবিয়ার সন্ধিতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা একরামকে বললেন যে তারা মসজিদে হারামের থেকে ফেরত চলে আসুক, উমরা না করেই ফেরত আসুক, ঠিক এই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেন যেটা আসলে বিজয়ের আয়াত ছিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিজয় দান করবেন এটা সূচনা ছিল। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রকাশ্য বিজয় দান করছি আমি। কিন্তু এইটা মূল বিজয় ছিল না। মূল বিজয় হলো পরবর্তীতে যখন মক্কা বিজয় হয়, এটা হলো ইসলামের চূড়ান্ত বিজয়। তো এখন যে অবস্থা চলতেছে এটা মূলত হলো ওই হুদাইবিয়ার সন্ধির মতো একটা অবস্থা, অর্থাৎ বিজয়ের একটা সূচনা শুরু হয়েছে মাত্র, চূড়ান্ত বিজয় আমাদের এখনো সামনে আছে। আর যারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন ওনাদের বোঝার জন্য সহজে বলি, সেটা হলো যেরকমভাবে 1952 সালের ভাষা আন্দোলন হয়, কিছু মানুষ শহীদ হয়, এরপরে চূড়ান্ত বিজয় হাসে 1971 সালে, ঠিক তেমনিভাবে এই যে একটা অবস্থা এখন আমাদের উপর দিয়ে আসতেছে, এই যে অনেকগুলো মানুষ শাহাদাত বরণ করছেন, এইটা মূলত হলো 1952 সালের ভাষা আন্দোলনের মতো চূড়ান্ত বিজয় যেটা, এইটা আমাদের সামনে আসতেছে। এই জন্য এখনই আমরা অতি উল্লাস না করে ফেলি, অতি এমন কাজ না করে ফেলি যেগুলোর কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আর যদি আমরা মনেই করি যে হ্যাঁ এটা আমাদের একটা বিজয়, আমিও বলি এটা বিজয়, কিন্তু এটা বিজয়ের সূচনা, এটা চূড়ান্ত বিজয় না। তো এই বিজয়ের সূচনার সময় কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং এই সময় আল্লাহ তাআলার কিছু দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনা যদি আমরা না মানি, তাহলে আমরা যদি এর থেকে দূরে সরে আসি, তো এই হাতে চলে আসা বিজয় এটা হাতছাড়া হয়ে যাইতে কিন্তু সময় লাগবে না, কারণ সব কিছু আল্লাহ তাআলা নিজের কুদরতের মধ্যে রাখছেন। এজন্য খেয়াল করি, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়ার সন্ধির পরে ওইখান থেকে ফেরত আসছেন, বাধা দেওয়া হলো তাদেরকে না যাওয়ার জন্য। এখনকার যে পরিস্থিতি এটার সাথে অনেকটা মিলে যায়, যে অনেক চাওয়া পাওয়ার মধ্যে অনেক ইচ্ছা ছাত্রদের তারা মানে নাই। তো এই অবস্থা বাধা প্রদান করছে, বিভিন্ন কাজ করতে বাধা প্রদান করা হয়েছে, ছাত্রদের অনেক দাবি দাবা মানা হয় নাই। তো এই অবস্থায় করণীয় কি? আল্লাহ তাআলা সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে শুনাইছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু, যে তোমরা তোমাদেরকে যখন মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল, অর্থাৎ উমরা করতে দিবে না, এবার তাদের এই দাবি মানা হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে যে গেছিলেন যে এই বছর আমরা উমরা করব, কিন্তু উমরা করতে দেয়া হয় না, এই যে বাধা দেয়া হইল। তো আল্লাহ তাআলা শুনাইতেছেন যে এই যে তোমাদেরকে যে বাধা দেয়া হইল, তোমাদের যে দাবি উত্থাপন করা হয়েছিল, এই দাবি তারা মানলো না। তোমরা যেই শর্তগুলো দিছিলে এই শর্তগুলো তারা মানলো না। এই যে তারা তোমাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে যে বাধা দিল, এই যে তোমাদের উপরে যেই একটা প্রাচীর তৈরি করলো, এই কারণে কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের শত্রুতা যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। অর্থাৎ কোনো কওমের উপরে, কোনো গোষ্ঠীর উপরে, কোনো দলের উপরে শত্রুতা থাকার কারণে, বিদ্বেষ থাকার কারণে এই জিনিসটাই শত্রুতা যেন আমাদেরকে ইনসাফ কায়েম করার থেকে বিরত না রাখে। আমরা যেন জুলুম করে না বসি যে না এখন তাদের সুযোগ পাইছি, এখন তো আমাদের সুযোগ আসছে, তো এখন আমরা যা খুশি তাই করব, তাদেরকে জ্বালায় পোড়াই দিব, তাদের সমস্ত স্থাপনাগুলোকে শেষ করে দিব, এইরকম আমরা কেউ না করি। এটাই আল্লাহ জানাইছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু, যে তোমাদেরকে মসজিদে হারামে যে প্রবেশ করতে দেয় নাই, তোমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, এই কারণে কোন সম্প্রদায়ের প্রতি, কোন দলের প্রতি তোমাদের শত্রুতা থাকার কারণে তোমরা যেন সীমা লঙ্ঘন না করে ফেলো। এরপরে আল্লাহ তাআলা জানাইতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। নেকি এবং তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, গুনাহ এবং জুলুমের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। তো এই যে অবস্থা এখন আসতেছে, এই অবস্থার মধ্যে যেন আমরা একে অপরকে জুলুম না করি।
আমরা অন্যায়ভাবে কারো ক্ষতি না করি, কোনো হিন্দুদের কোনো স্থাপনা, হিন্দুদের কোনো কাজকর্ম, হিন্দুদের যে কোনো মন্দির, এইগুলোর উপরে আমরা যেন অন্যায়ভাবে তাদের এই স্থাপনাগুলোকে ধ্বংস করে না ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কি করছিলেন, এইটা আমরা খেয়াল করি, এটা আমরা খেয়াল করি। এই জন্য কোরআন আমাদেরকে জানাইতেছে যে দেখো, তোমাদের যে দাবি দাবা মানা হয়েছিল না, এই কারণে তারা তোমাদের শত্রু হয়েছিল, এই শত্রুতার কারণে যেন তোমরা সীমা লঙ্ঘন না করে ফেলো। খবরদার, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। অন্যান্য যারা আছে তারা এই সমস্ত ভাই যারা করতেছে, তারা যদি জুলুম করে থাকে, তারা যদি গুনাহের কাজ করে থাকে, এই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা যাবে না। আর এটা আমাদের কোনো ছাত্র ভাইও করতেছে না, তৃতীয় একটা পক্ষ তারা এটার ফায়দা নিতেছে। এই জন্য আমরা খেয়াল করি গুনাহ এবং জুলুমের কাজে আমরা যেন কেউ কাউকে সহযোগিতা না করি। এরপরে আল্লাহ তাআলা জানাইছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলার শাস্তি অনেক কঠিন। এজন্য আমরা খেয়াল করি। আর আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জানাইছেন, সেটা হলো আমরা এই অবস্থার মধ্যে কি করব। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা খুশির সংবাদ দিচ্ছেন, এই অবস্থার মধ্যে আমরা কি করব, এটা আল্লাহ তাআলা এই সূরা মাইদার মধ্যে জানাইছেন। অন্য এক আয়াতের মধ্যে, সূরা মাইদার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন কি এই অবস্থায় আমাদের করণীয় কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার বিধান পালন করার ব্যাপারে সবাই প্রস্তুত হয়ে যাও। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সৌভাগ্য দান করছেন, একটা সুযোগ দিছেন নতুনভাবে আবার নিজেদেরকে গড়ার, এই অবস্থার মধ্যে আমরা কি করব। প্রথম কাজ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, আল্লাহ তাআলার হুকুম পালন করার ব্যাপারে আমরা যেন সদা প্রস্তুত থাকি, এবং এরপরে আমরা ইনসাফের সাথে সাক্ষ্য প্রদানকারী হয়ে যাই। এই যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন ভাবে অন্যায় জুলুম আমাদের উপরে হয়েছে, এইগুলোর ব্যাপারে যেন আমরা ইনসাফের সাথে সাক্ষ্য দেই, যেন ভবিষ্যতে এই কেসগুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করা হয়। এই হলো আমাদের কাম। প্রথম কাম হলো এই অবস্থার মধ্যে আমরা আল্লাহ পাকের হুকুমকে যেন নষ্ট না করি, আমরা আল্লাহ পাকের হুকুম পালন করার ব্যাপারে সদা প্রস্তুত হয়ে যাই। দ্বিতীয় ব্যাপার হলো ইনসাফের সাথে সাক্ষ্য প্রদান করি। আমরা যেইগুলো দেখছি, যেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আছে, এইগুলো যখন বিচার হবে তখন আমরা কি করব, শুহাদাআ বিল কিসত, আমরা যেন সাক্ষী প্রদান করি ইনসাফের সাথে, ওই সময় যেন কারো উপর জুলুম না করি। এরপরে আল্লাহ তাআলা আবার ওই আয়াতের একটা অংশ আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, দেখো এই যে ইনসাফ তুমি করবা, এই ইনসাফ করার ক্ষেত্রে তোমাকে বাধা প্রদান করবে কি, সেটা হলো কোনো দলের প্রতি তোমার শত্রুতা হয়ে গেছে, এই দলের প্রতি শত্রুতা যেন তোমাকে ইনসাফ থেকে বিরত না রাখে। এজন্য আমরা খেয়াল করি, কোনো দলের প্রতি আমাদের শত্রুতা থাকতে পারে, কোনো দলের প্রতি আমাদের বিদ্বেষ থাকতে পারে, এই কারণে যেন আমরা ইনসাফ থেকে সরে না আসি, আমরা যেন তাদের উপরে জুলুম করে না বসি। তারা যেরকম আমাদের উপরে জুলুম করছে, এটার বিচার তো হবে, কিন্তু আমরা যেন আবার সেই একই ভুলটা না করি। আপনাকে কুকুর কামড়াইতে পারে, আপনি কি কুকুরকে কামড়াবেন? এটা সম্ভব? এটা সম্ভব না। এজন্য এটা খেয়াল করি যে আমরা কারো উপরে যেন এই অবস্থায় জুলুম না করি। এই কথাই আল্লাহ তাআলা জানাইতেছেন যে কোনো কওমের প্রতি, কোনো দলের প্রতি, কোনো সংগঠনের প্রতি যদি তোমাদের শত্রুতা থাকে, এই শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ থেকে সরায় না দেয়, বরং তোমরা ইনসাফ কায়েমকারী হয়ে যাও। আর হুয়া আকরাবু লিত-তাকওয়া, এইটাই তাকওয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তার আগে আল্লাহ তাআলা জানাইতেছেন ওয়াত্তাকুল্লাহ, যে তাকওয়া অবলম্বন করো এই অবস্থার মধ্যে, গুনাহের কাজ করো না এই অবস্থায়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এই অবস্থার মধ্যে তোমরা যা কিছু করতেছো, এই সব কিছুর ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা খবর রাখেন। এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় আল্লাহ তাআলা জানাইতেছেন যে দেখো এই যে তোমাদের অবস্থাটা তৈরি হয়েছে, তোমরা এই অবস্থার মধ্যে ইনসাফ কেন করতে পারো না? কিছু মানুষ যারা এই অবস্থার মধ্যে ইনসাফ করতে পারতেছে না, জুলুম করে ফেলতেছে, এই কেন করে? আল্লাহ তাআলা এটাও কোরআনের আরেক জায়গার মধ্যে জানাইছেন, সূরা নিসার 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ, হে মুমিনগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসেবে। এরপরে আল্লাহ কি বলতেছেন, যে এটা আগের আয়াতে, এটার সাথে অনেকটা মিল আছে।
যে আমাদেরকে ইনসাফ করতে হবে, ইনসাফ কায়েম করার কথা আল্লাহ তাআলা বলছেন, এবং সাক্ষ্য প্রদান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে ইনসাফের সাথে সাক্ষ্য প্রদান করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাউ আলা আনফুসিহিম, এই ইনসাফ করতে গিয়ে যে বিচার ফায়সালা তুমি করবা, যে রায়টা তুমি দিবা, সেটা তোমাদের নিজেদের বিরুদ্ধেও হইতে পারে। ওয়ালাউ আলা আনফুসিহিম, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়। আউল ওয়ালিদাইন, যদি সেটা তোমার পিতামাতার বিপক্ষেও যায়। ওয়াল আকরাবিন, যদি তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও সেটা যায়। হ্যাঁ, আমরা ইনসাফ কায়েম করতে গিয়ে যদি আমার রায়, যদি আমার সাক্ষ্য প্রদান করা, এইটা যদি আমার নিজের বিপক্ষে যায় ইনসাফ কায়েম করতে গিয়ে, তারপরেও আমি ইনসাফ কায়েম করব, যদিও আমার বিপক্ষে যায়, যদিও আমার পিতামাতার বিপক্ষে যায়, যদিও আমার আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, এরপরও আমরা যেন এই ক্ষেত্রে এই কাজটা না করি, ইনসাফ কায়েম থেকে ফেরত না আসি। এরপরে আল্লাহ তাআলা জানাইতেছেন কি? এরপরে আল্লাহ তাআলা জানাইতেছেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আরো কয়েকটা বিষয়ের কথা বলতেছেন যে সেই ব্যক্তি যদি ধনী বা গরিব হয়, তবে আল্লাহ তাআলা উভয় প্রকার লোকের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি কল্যাণকামী। অর্থাৎ অনেক সময় ধনী হওয়ার কারণে, যার বিরুদ্ধে মামলা, সে ধনী হওয়ার কারণে তাকে একটু ছাড় দেওয়া হয়, তার ব্যাপারে ইনসাফ করা হয় না, এইটা তোমরা করো না। আবার গরিব হওয়ার কারণে তার প্রতি দয়া পরবশ, সে যেটা গরিব মানুষ, তার প্রতি ইনসাফ কিভাবে, ইনসাফ করতে গেলে তার অনেক ক্ষতি হয়ে যাবে, না 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 না, গরিব হওয়ার কারণেও যেন তোমরা ইনসাফ থেকে বিরত না থাকো। কারণ আল্লাহ তাআলা ধনী এবং গরিব উভয় প্রকার লোকের ব্যাপারে তোমার চেয়ে বেশি কল্যাণকামী, কারণ তারা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বড় মায়া করে তাদেরকে বানাইছেন, তুমি বেশি কল্যাণকামী না তাদের ব্যাপারে। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করতে চান। এরপরে আল্লাহ তাআলা জানাইতেছেন যে তোমরা ইনসাফ কায়েম করার ব্যাপারে যেন তোমরা প্রবৃত্তির অনুসরণ না করো, তোমাদের ইচ্ছা শক্তি যে প্রবৃত্তি আছে, এই নফসের অনুসরণ যেন তোমরা না করো, কারণ এগুলা বাধা দেয় ইনসাফ কায়েম করার ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে বড় আল্লাহ সুন্দর কথা বলছেন যে তোমরা যে ঘোড়ায় পেঁচায় কথা বলো এবং তোমরা পাশ কাটায় যাও কথা বলার ক্ষেত্রে, ডিপ্লোম্যাটিক কথা বলতে চাও, যে এটা এই হালাতের মধ্যে, এই অবস্থার মধ্যে আপনারা অনেকেই দেখছেন, অনেকেই ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলছে, না এই পাশে না ওই পাশে, কোনো কথা বলতে গিয়ে পেঁচায় ফেলে, পেঁচায় কথা বলে, কোনো কথা বলতে গিয়ে পাশ কাটায় কথা বলে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি পেঁচাও, অর্থাৎ পেঁচিয়ে কথা বলো, অথবা পাশ কাটায়েই যাও, হ্যাঁ, তবে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে কিন্তু জানেন। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে কিন্তু জানেন, তোমরা কতটুকু পেঁচায়ে কথা বলছো আর কতটুকু পাশ কাটায়ে গেছো। এইভাবে অনেকেই কথা বলে, তো এইগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমরা খেয়াল করি এই অবস্থার মধ্যে, তো এইটা আমরা এখন খেয়াল করি যে এই যে অবস্থা আমাদের সামনের উপরে এখন, এইটা কিন্তু বিজয়ের সূচনা, এখনো পরিপূর্ণ বিজয় আমাদের সামনে আসে নাই। পরিপূর্ণ বিজয় তো ওই সময় হবে যেই জমিনের মধ্যে আল্লাহ পাকের হুকুম কায়েম করা হবে, যখন আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক জমিনকে চালানো হবে, ওই সময়টাই মূলত আমাদের বিজয়টা সুনিশ্চিত হবে। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে জানাইছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি আপনি দেখবেন যখন আল্লাহ তাআলা নুসরত আসবে, যখন আল্লাহ তাআলা বিজয় দান করবেন, তখন আপনি দেখবেন যে দলে দলে মানুষ ইসলামের মধ্যে আসতেছে। এটা হলো আসল বিজয়, যখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসবে, ইসলাম পালন করার ক্ষেত্রে মানুষ একত্র হয়ে যাবে যে হ্যাঁ আমরা এবার ইসলামের বিধানকে মানব, এইটা হলো আসল বিজয়, ওটা চূড়ান্ত বিজয়। ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ওই সময় যখন আসবে, তখন আল্লাহ তাআলা জানাইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি চার কাজ করবেন, আপনি তাসবিহ পড়বেন, আপনি তাহমিদ আল্লাহ তাআলার প্রশংসা করবেন, হ্যাঁ, এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন। ফাসাব্বিহ বিহামদিকা রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি এই কয়েকটা কাজ করবেন। এজন্য এই অবস্থার মধ্যে আমরা এটা খেয়াল করি যে আমরা এই সমস্ত অবস্থার মধ্যে এখন যেন আমরা জুলুমের মধ্যে না পড়ে যাই, আমরা যেন জুলুম করা না শুরু করি। আমরা যদি জুলুম করা শুরু করি এই অবস্থার মধ্যে, তাহলে আমাদের অবস্থা সেই একই রকমই হয়ে গেল। এখন আমাদের করণীয় কি? আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেই কাজটা করছিলেন, সেটা হলো সর্বপ্রথম উনি এই কথা বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ সবাইকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। আজকে তোমাদের প্রতি আমাদের আর কোনো অবস্থা নাই, আর কোনো প্রতিশোধ নেওয়ার মতো নাই, প্রতিশোধ নিব না আমরা। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হ্যাঁ, সাধারণ ক্ষমা করে দেওয়া হলো সবাইকে মক্কা বিজয়ের পরে। অথচ এই মক্কা বিজয়ের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহ সাহাবা ইকরামের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে আপনার ধারণা নাই, ধারণা নাই। এরবার সাধারণ ক্ষমা তো করে দেওয়া হলো সবাইকে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও বললেন যে দেখো 15 জন ব্যক্তি এমন আছে এদের কোনো ক্ষমা নাই। ঠিক এই অবস্থার মধ্যে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হোক, যারা চোখ রাঙাইছে, যারা লাঠি চার্জ করছে, যারা বিভিন্নভাবে আঘাত করছে আমাদের উপরে, তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হোক। কিন্তু এমন কিছু মানুষকে নির্দিষ্ট করা হোক, যেরকম ওই 15 জনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে তারা সীমা লঙ্ঘন করছে, তারা এমন কাজ করছে। এই 15 জনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15 জনের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা, যেখানে পাবা সেখানে গ্রেফতার করবা, সেখানেই হত্যা করবা। তো এই 15 জন সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। এর ভিতরে 15 জনের ব্যাপারে এই ঘোষণা দেওয়া হলো। এই 15 জনের মধ্যে 3 জনের স্বাভাবিক মৃত্যু হয়, 5 জনকে সাহাবা একরাম হত্যা করেন, আর বাকি 7 জন ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। এই যে 7 জন ব্যক্তি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়, অনেকেই এই অবস্থা এটা খেয়াল করে, এটা একটা বোঝার বিষয়। এই অবস্থার মধ্যে যেটা হয় সেটা কি হয়, যে আমরা এই কথা মনে রাখি, যেহেতু আমাদের প্রবৃত্তি আছে, আমাদের একটা শত্রুতা মনোভাব আছে, আমাদের ব্যক্তিগত স্বার্থ আছে, এইগুলোর কারণে আমরা ইনসাফ করতে পারি না। তো আমরা চাই তাড়াতাড়ি বিচার হয়ে যাক, তাড়াতাড়ি বিচার হয়ে যাক, ওর একটা কিছু হয়ে যাক, এখন ওরে কতল করে দেই, ওরে শেষ করে দেই, ওরে আর বাঁচতে দিব না, ওরে সব কিছু শেষ করে দিব। কিন্তু এই অবস্থা যদি হয়, দেখেন খেয়াল করেন, যেই 15 জনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে যেখানেই পাও সেখানেই গ্রেফতার করো, সেখানেই হত্যা করো, এর মধ্যে 5 জন এদেরকে তো সাহাবা একরাম হত্যা করে দিয়েছেন, 3 জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, বাকি যে 7 জন ছিল, এই 7 জন এরা কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে যায়। তো এই কারণে বিচার করতে তাড়াহুড়া না করা চাই, বরং একটু সময় নেই, সময় নিয়ে তাদের পর্যবেক্ষণ করে যে তারা ফিরে আসে কিনা, তওবা করে কিনা। যদি তওবা করে, আপনার এখানে কিছু করার আছে? এখন বলবেন যে এত বড় বড় এক একটা উল্টাপাল্টা কাজ করছে, তাদেরকে কিভাবে ক্ষমা করা হবে? তো আপনাদের জন্য বলি যে 7 জন ব্যক্তি যে মুসলমান হয়েছিল, তাদের মধ্যে 3 জন সম্পর্কে আপনাদেরকে বলি। একজনের নাম ইকরিমা ইবনে আবু জাহেল। আবু জাহেল সবচেয়ে বড় জালেম। এই উম্মতের ফেরাউন বলা হয় হলো আবু জাহেলকে। এই উম্মতের ফেরাউন, সবচেয়ে বড় জুলুম করনেওয়ালা ব্যক্তি। সেই আবু জাহেলের পুত্র ইকরিমা, তার সম্পর্কে ঘোষণা হয়েছিল যে তাকে যেখানে পাও হত্যা করো। কিন্তু এই ইকরিমা তার স্ত্রী যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর ব্যাপারে আপনার কাছে আমি কি বলে এটাকে, আমি আমান চাই, নিরাপত্তা চাই। আপনি যদি নিরাপত্তা দেন তাহলে আমি আমার স্বামীকে আমি বুঝাই নিয়ে আসতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন সার কথা যে যদি সে ইসলাম কবুল করে তাহলে তার সব মাফ। তো তার স্ত্রী চলে গেল, ইকরিমার স্ত্রী চলে গেল, গিয়ে ইকরিমাকে বুঝাই নিয়ে আসলো। যখন ইকরিমাকে নিয়ে আসা হলো, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল, অর্থাৎ ইসলাম কবুল করলেন ইকরিমা। তো দেখেন, যদি এই সুযোগটা না দেয়া হইতো তাহলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু হইতে পারতো, ইকরিমা সাহাবী হইতে পারতো। আরেকজনের কথা আপনারা হয়তো জানেন, হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। এই হিন্দার অবস্থা আপনি জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এর বুকের গোশতগুলোকে চাবাইছে সে। হত্যা যখন হয়ে গেছে, শাহাদাত বরণ করা হয়েছে, এরপরও ছাড়ে নাই। এই বুকের উপরে উঠে লাফাইছে সে, এই লাশের উপরে লাফাইছে, লাফানোর পরে এই বুকের ক্ষত বিক্ষত করে এটাকে চাবাইছে সে। এত বড় একজন অপরাধী। এই হিন্দাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করে দিয়েছেন, কারণ সে ইসলাম কবুল করছে, সে তওবা করছে, সে তার গুনাহের থেকে, সে তার জুলুমের থেকে ফেরত আসছে। আরেকজন ব্যক্তি সম্পর্কে আপনারা অনেকেই নাম জানেন, তিনি হলেন ওয়াহশী, যার ঘটনা তো অনেকেরই জানার কথা, এবং এই ঘটনা শুনে কাঁদেন নাই এমন ব্যক্তি নাই। এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, উনার ব্যাপারেও এই ঘোষণা ছিল যে যেখানে পাও
সেইখানেই তাকে কতল করে দাও, সেইখানে হত্যা করে দাও, গ্রেফতার করো, ওই জায়গার মধ্যে গ্রেফতার করে হত্যা করে দাও। কিন্তু ওয়াহশী তার কাছে বারবার বারবার লোক পাঠানো হয়েছে, তো সে বারবার কয়েকটা কথা বলছে, যদি আমি তওবা করি ফেরত আসবে, যদি আমি এই করি সেই করি, এই অনেক ধরনের কথা, লম্বা ঘটনা, এদিক আলোচনার বিষয় না। আমার মূল আলোচনার বিষয় হলো ওয়াহশী যখন ইসলামের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে ইসলাম কবুল করছে, ইসলামের সমস্ত বিধিবিধানকে মেনে নিছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়াহশীকেও মাফ করে দিয়েছেন। অথচ এই ওয়াহশীকে আপনি কি জানেন? এই ওয়াহশী হলো সেই ওয়াহশী, সবচেয়ে বড়, এখনকার সময়ের যদি বলা হয় সবচেয়ে বড় মার্ডারার, সে 1 নম্বর আসামি। হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার 1 নম্বর আসামি হলো ওয়াহশী। এই ওয়াহশী সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, শাহাদাত বরণ করতে সহায়তা করে। এই ওয়াহশী সে 1 নম্বর আসামি। তার ব্যাপারেও ঘোষণা হয়েছিল যে তাকে যেখানে পাও সেখানে হত্যা করো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম কবুল করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকেও মাফ করে দিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মৃত্যুতে এত কষ্ট পাইছেন যে ওয়াহশীকে পর্যন্ত বলছেন যে ওয়াহশী, আমি যখন এখানে কথা বলি তুমি তো সামনে আসো, আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি একটু আমার সামনে থেকে একটু এদিকে এদিকে থেকো, যেন সরাসরি তোমার উপরে নজর পড়লে আমার চাচার কথা মনে পড়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকেও মাফ করে দিয়েছেন যে তার আপন চাচাকে হত্যা করছে। এই জন্য মক্কা বিজয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা করে দেন। কয়েকজন ব্যক্তিকে, 15 জন ব্যক্তি, তাদের সম্পর্কে এই ঘোষণা করা হয় যেখানে পাও সেখানে হত্যা করো। এই অবস্থার মধ্যে আমাদের কাজ হলো সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়া। এর ভিতরে কিছু ব্যক্তি এমন আছে যারা অনেক বাড়াবাড়ি করছে, এরকম কিছু মানুষের লিস্ট করা চাই। এরকম কিছু মানুষের লিস্ট করে তাদের সম্পর্কে এরকম বিচার হওয়া চাই যে তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার, কারণ তারা সীমা লঙ্ঘন করছে। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। ভাই, এই সমস্ত কথা যা আল্লাহ তাআলা বলার তৌফিক দিলেন, এই সমস্ত কথার উপরে আমরা আমাদের জিন্দেগিকে উঠানোর চেষ্টা করি। এর ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর আমরা নিজেরা এইবার আমরা চিন্তা করি যে আমি আমার দেশের জন্য কি করতে পারি, আমি কতটুকু এই দেশের জন্য কিছু করতে পারি, এই ব্যাপারে চিন্তা করি। আমার নিজের দেশটাকে এবার আমি নিজে একটু কিছু দেওয়ার চেষ্টা করি, দেশের জন্য কিছু করার চেষ্টা করি। নিজের জন্য তো অনেক কিছুই করলাম আজ পর্যন্ত, এখন দেশের জন্য কিছু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দেশের জন্য করে নতুনভাবে আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলার নতুন এক বাংলাদেশ যেন আগামীকাল থেকে শুরু হয়। নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যেই দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যেই দেশের মধ্যে কোনো জুলুম থাকবে না, যেই দেশের বিচারের মধ্যে কোনো ধরনের কি বলে এটাকে স্বার্থপরতা থাকবে না, যেই দেশে ইনসাফ কায়েম হবে, যেই দেশে ন্যায় প্রতিষ্ঠা হবে, যেই দেশের দ্বারা মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম একটা দেশ দান করেন যেই দেশের মধ্যে কোনো ঝামেলা থাকবে না।